দর্শক, কিছুদিন আগেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমার শসা গাছগুলো কিভাবে ছোট থাকা অবস্থায় গোড়া পচে মরে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ সবগুলো গাছ কিন্তু মরে নাই, এর মধ্যে 3টি গাছ টিকে ছিল। এর মধ্যে দেখুন 3টি গাছের মধ্যেই কিন্তু শসা ধরেছে। দেখুন ছোট ছোট কচি কি সুন্দর শসা ধরেছে এবং গাছগুলো কি সুন্দর তাজা হয়েছে। এগুলো হলো হাইব্রিড শসা গাছ। এই শসা গাছগুলো যখন ছোট থাকে তখন এদের গোড়া খুবই নরম থাকে। আপনি যদি একটু বেশি পরিমাণে পানি দেন বা খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তখন এই গোড়া পচা সমস্যাটা দেখা দেয়। দেখা যায় যে অনেক সময় খুব রৌদ্রের মধ্যে হঠাৎ বৃষ্টি চলে এসেছে, ঠিক তখনই কিন্তু গোড়া পচা সমস্যাটা দেখা দেয়। আপনারা যারা শসা চাষ করবেন তারা অবশ্যই